নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস। আর আমরা প্রত্যেকেই জানি এই শ্রাবণ মাসের প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন ভক্তরা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মাসে এক মনে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বছর শ্রাবণ মাসে কতগুলি সোমবার পড়েছে, কোন কোন তারিখ সেটি পঞ্জিকা অনুসারে জানবো আপনাদের। তার সাথে শ্রাবণ মাসে শিব পুজোর নিয়ম, উপকরণ এবং মন্ত্র কি রয়েছে, শ্রাবণ সোমবার করলে উপবাসের নিয়ম কি থাকছে, অর্থাৎ ব্রতীরা কি খাবেন কি খাবেন না, আর বাড়িতে আপনারা কিভাবে শ্রাবণ মাসে প্রতি সোমবার পুজো করবেন সেটিও থাকছে এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাবার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে শিবকে অর্জন করার জন্য দেবী পার্বতী কঠোর তপস্যা করেছিলেন এবং শিব পার্বতীকে নিজের স্ত্রী রূপে স্বীকার করেছিলেন এই মাসে। তাই এই মাসটি শিবের অত্যন্ত প্রিয়। এই বছর অর্থাৎ 2026 সালে 18ই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস এবং শ্রাবণ মাস শেষ হবে 18ই অগস্ট। বাংলা পঞ্জিকা অনুসারে এই বছর শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে। তাই এই বছর 4টি সোমবার শিব পুজোর সৌভাগ্য অর্জন করবেন ভক্তরা। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই 4টি সোমবার বাংলা থেকে ইংরেজি তারিখ কি কি রয়েছে। প্রথম সোমবার পড়েছে দোসরা শ্রাবণ, ইংরাজির 20শে জুলাই সোমবার। দ্বিতীয় সোমবার পড়েছে 10ই শ্রাবণ, ইংরাজির 27শে জুলাই সোমবার। এবং তৃতীয় সোমবার পড়ছে 17ই শ্রাবণ, ইংরাজি 2রা আগস্ট সোমবার। এরপরে চতুর্থ ও সর্বশেষ সোমবার পড়ছে 24শে শ্রাবণ, ইংরাজির 10ই আগস্ট সোমবার। শিবভক্ত হিসেবে শেষ সোমবার আর প্রথম সোমবারটি পালন করার চেষ্টা করবেন। এবারে চলুন জেনে নেওয়া যাক এই শ্রাবণ মাসে শিব পুজো করতে সোমবারে আপনাকে কি কি উপকরণ জোগাড় করতে হবে। দুধ, দই, ঘি, মধু, শর্করা এই 5টি জিনিসের মিশ্রণ দিয়ে আপনারা পঞ্চামৃত বানাবেন। সাদা ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফুল ও ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গার জল, ডাবের জল, আর সবথেকে অপরিহার্য উপকরণটি হলো বেলপাতা, কারণ একটি বেলপাতাতেই সবথেকে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। তবে মনে রাখবেন বেলপাতাটি যেন কোনোভাবেই ফাটাফুটো বা অপরিষ্কার না থাকে। আপনারা একদম পরিষ্কার স্বচ্ছ বেলপাতা নেবেন এবং পুজোর আগে সেটি অবশ্যই জল দিয়ে অথবা গঙ্গার জল দিয়ে ধুয়ে নেবেন। এবারে চলুন জেনে নেওয়া যাক যে পুজোর নিয়ম আর উপবাসের নিয়ম কি রয়েছে। যারা এই দিনে পুজো করতে চাইছেন সোমবার দিন, তারা কিন্তু আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যেই দিন সোমবার শিবের পুজো করছেন, বাবার ব্রত রাখছেন, সেই দিনকে কিন্তু আপনারা অন্ন গ্রহণ করলে চলবে না। আপনারা সাবু, ফলাহার ইত্যাদি তো খেতে পারেন। দুধের তৈরি যে কোনো খাবার যেমন দুধ, দই, ছানা, পনির ইত্যাদি খেতে পারেন। তবে কোনোভাবে অন্ন গ্রহণ করা চলবে না আর পুরোপুরি আমিষ আহার বর্জনীয়, নিরামিষ আহার গ্রহণ করতে হবে। শ্রাবণ মাসের সোমবারে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে দেবাদিদেব মহাদেবের পুজোর সংকল্প নিন। সকাল সকাল স্নান সেরে নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করুন এবং আপনারা এই শ্রাবণ সোমবার কিন্তু সকালেই পুজো করতে পারেন এবং বাবার মাথায় জল ঢালতে পারেন। সকাল 9টা থেকে বেলা 12টার মধ্যে পুজো করে নেবেন প্রত্যেক সোমবারে। জল ঢালার আগে পর্যন্ত বা পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত আপনারা পুরোপুরি উপবাস থাকবেন এবং তার পরবর্তীতে ফলাহার, সাবুদানা ইত্যাদি খেয়ে আপনারা সারাদিন ব্রত রাখবেন। এবারে চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে আপনারা পুজোটি করবেন। পুজোর প্রথমে কিন্তু সমস্ত ফুল, ফল, নৈবেদ্য আপনারা সাজিয়ে দেবেন। যে কোনো একটি রকমের ফল অথবা আপনারা 5 রকম ফলও দিতে পারেন, বিজোড় সংখ্যায় দেবেন। আর যে বেলপাতা অর্পণ করবেন সেই বেলপাতাও কিন্তু বিজোড় সংখ্যায় রাখতে হবে আপনাদের, 3টি, 5টি অথবা 7টি। অনেকে আবার দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য 108টি বেলপাতা অর্পণ করে থাকেন এবং 108টি বেলপাতার সাথে সাথে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে থাকেন নিজের মনস্কামনা জানানোর জন্য। তো এইভাবেও আপনারা করতে পারেন। প্রথমে কি করবেন, জল দিয়ে বাবার অভিষেক করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার জপ করবেন। জলের ক্ষেত্রে আপনারা পরিষ্কার জল রাখতে পারেন অথবা গঙ্গার জল। এর পরবর্তীতে যে পঞ্চামৃত আপনারা রেখেছেন সেই পঞ্চামৃত বানিয়ে নেবেন দুধ, দই, ঘি, মধু, শর্করা এই 5টি মিশ্রণ দিয়ে। পঞ্চামৃত দিয়ে অথবা দুধ দিয়ে অভিষেক করার পূর্বে আপনারা কিন্তু প্রথমে শিবলিঙ্গে ঘি মাখিয়ে নেবেন। সেটি অর্পণ করার সময় আপনারা কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন 3 বার।
ঘি মাখাবেন, তারপর আপনারা মধু অর্পণ করবেন শিবলিঙ্গে, তারপরে দুধ ঢালবেন। তো দুধ দিয়ে অভিষেক করার সময় দুধে কিন্তু আপনাদের কিছুটা সিদ্ধি পাতা মিশিয়ে দিতে হবে, শুধু দুধ ঢাললে হবে না। অথবা আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং এর পরবর্তীতে আবার পরিষ্কার জল ঢেলে অভিষেক করে নিতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র আবার 3 বার জপ করবেন। পরিষ্কার জল দিয়ে অভিষেক করা হয়ে গেলে এরপর একটি পরিষ্কার কাপড় অথবা তুলো দিয়ে মুছিয়ে নেবেন এবং এরপরে আপনারা পুজোয় বসবেন। পুজোর যা কিছু নৈবেদ্য এনেছেন একে একে অর্পণ করবেন। তবে সর্বপ্রথম কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় আপনাদেরকে অর্পণ করতে হবে বেলপাতা। পরিষ্কার বেলপাতা আপনারা সোজা দিকটা দেবেন বেলপাতার। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে আপনারা বেলপাতা অর্পণ করবেন বিজোড় সংখ্যায়। 3টি বেলপাতা অর্পণ করবেন এবং এর পরবর্তীতে আপনারা যদি আকন্দ ফুলের মালা বা অপরাজিতা ফুলের মালা এনে থাকেন সে সমস্ত ফুল আর মালা অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবকে। তারপরে আবার কিছুটা জল দিয়ে অভিষেক করবেন বা জল ঢালবেন দেবাদিদেব মহাদেবের মাথায়। তারপরে যা ফল প্রসাদ এনেছেন, সাদা মিষ্টান্ন বা সাদা বাতাসা দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই তাই আপনারা ফল প্রসাদের সাথে সাদা বাতাসা বা সাদা মিষ্টান্ন রাখতে পারেন। এবার ধূপ আর দীপ দেখে আরতি করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন। মনে রাখবেন শিব পুজোয় কিন্তু শঙ্খ বাজানোর কোনো দরকার নেই। এইভাবেই আপনারা বাড়িতে পুজো করতে পারেন। এছাড়াও যদি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেব খুব তাড়াতাড়ি। নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সে সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।